হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগটা আমি কিচেন থেকে স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিতে। আর আজকে দেখো শরীরে চাদর নিয়ে নিয়েছি, কারণ এখন যেহেতু একটু ভালোই ঠান্ডা পড়ে, আর আমার একদমই ঠান্ডা লাগানো যাবে না, যেহেতু আমার ছেলে এখন অনেকটাই ছোট। আর এদিকে আমি চলে এসেছি এখন চা করতে। আমি আর বাবা শুধু চা খাবো, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর শাশুড়ি মা এক জায়গায় গেছে, মানে আমাদের পাশের বাড়ি একজন মারা গেছেন। তো সেখানে মানে আমাদের একদম ক্লোজ একজন, তো সেখানে তো যেতেই হবে, তাই জন্য মা গেছে। আমাদের দাদাভাই যেত, কিন্তু প্রচণ্ড পরিমাণে দোকানে ভিড়, ও তো খাওয়ারই সময় পায় না। সকালবেলা উঠে আমার জন্য আর বাবার জন্য চা করে নিলাম। তোমার দাদাভাই বাড়িতে নেই আর মা গেছে এক জায়গায়, তো তাই জন্য আমার জন্য বাবার জন্য চা করলাম। বাবু ঘুমিয়েছে, তো এখন চা খাবো। আর সকাল সকাল চা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর এই বাড়িতে আজকে এটা প্রথম ব্লগ, কালকে এসেছিলাম, তোমরা ব্লগটা দেখেছো। তো চলো চা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে বসে আর চা খাবো না, ঘরে গিয়ে চা খাবো, কারণ বাবুকে দেখতে হবে। তো চলো আজকের ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখনো বুঝে পাচ্ছি না কি শেয়ার করবো, ভাবলাম যে স্টার্ট করি, তাহলেই হয়ে যাবে অটোমেটিক ভিডিওটা। তো চলো দেখতে থাকো। তো এই যে ছেলেকে ওর দোলনা গাড়িতে করে ঘোরাচ্ছি, ও মনে মনে ভাবছে এটা আবার কি, বাবা দারুণ মজা। তো আগে তো কখনো আমার সঙ্গে এরকমটা কেউ করেনি, তো আজকে প্রথমবার ওকে গাড়িতে করে ঘোরাচ্ছি, আর ও খুব মজা নিচ্ছে, তাই না? খুব মজা লাগছে, খুব মজা। কি দেখো তুমি, এদিকে হেলে হেলে আবার আমাকে দেখছি। সকালবেলা সোজা গেছি চা করতে, আর ঘর দুয়ার কিছুই গোছানো হয়নি। কালকেই বাড়ির থেকে এসেছি, ঘরের অবস্থা দেখো, সরানো ছিটানো কাপড় চোপড় দিয়ে কিচ্ছু ভাঁজ করা হয়েছিল না, রাতে তো ওভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো পুরো ঘরটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর ঘরটা পরিষ্কার করতে আমার একদম 12টা বেজে গেছিলো, মানে সময়ের 12টা, আমারও 12টা বেজে গেছিলো। তারপর প্রচুর জামা কাপড় কাচার ছিল, সেগুলো কাচতে চলে গেছিলাম। জামা কাপড় তো কাচা কমপ্লিট, এদিকে আমারও হালুয়া টাইট হয়ে গেছে। তো দেখো কত জামা কাপড় কেচে দিয়েছি। তারপর সোজা চলে গেছিলাম স্নান করতে। তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ বললাম না আমার হালুয়া টাইট হয়ে গেছিলো। তারপরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি না এখনও সত্যিই সেইভাবে খুব কাজ করতে পারি না, কারণ কিছুদিন হয়েছে সি সেকশন হয়েছে, তো কোমরে প্রচণ্ড ব্যথা হয়ে যায়। তো তারপরে দিন সকালবেলায় যে আমার রুমটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ মা সবগুলো ঘরই ঝাড় দিয়েছে, আমারটাও ঝাড় দিয়েছে, কিন্তু আমার মনে হলো যে আমি আজকে ঘরটা সুন্দরভাবে পরিষ্কারভাবে ঝাড় দিই। মনে হচ্ছিল যে এখানে নোংরা আছে, সেখানে নোংরা আছে আর কি। তো ভালোভাবে ঘরটাকে ক্লিন করে নিলাম। আর এদিকে ছেলেকে দোলনায় শোয়ানো হয়েছে। ও একটু ঘুমিয়ে থাকলে পরে আমার সুবিধা হয়, ওইটুকু টাইমে আমি ভালোভাবে কাজগুলো করতে পারি। কিন্তু এখন যেহেতু দিন দিন বড় হচ্ছে, ঘুমটাও কমে যাচ্ছে, মানে একটু টাইম ঘুমোয়, আগে তো 2 ঘন্টা টানা ঘুমোতো, এখন না 10 মিনিট ঘুমোয়, 10 মিনিট পরে উঠে পড়ে, আবার শোয়াতে গেলেই উঠে পড়ে, এরকম হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি, এখন চিরুনি করে নেব, কারণ চুলের অবস্থা খুবই খারাপ। ভাবছি আজকে মাথায় তেল দেবো, কারণ প্রচণ্ড সকাল থেকেই আমার মাথাটা যন্ত্রণা করছিল, কিন্তু তবুও আমি তেল দিইনি, জানো তো। ভাবছিলাম তোমাদের সঙ্গে তো ব্লগটা শেয়ার করব, আর তেল দিলে পরে না আমাকে প্রচণ্ড রুগী রুগী লাগে। ভাবছিলাম থাক, ব্লগটা শেষ করে তারপরে তেল দেবো, এরকমটা ভেবে ভেবে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপর লাস্ট পর্যন্ত আমি আর থাকতেই পারছিলাম না, তারপর আমি তেল দিয়ে দিয়েছিলাম, পরে তোমরা বুঝতে পারবে। তো এখন না স্নান ধান করে পরে তেল দিয়ে দিয়েছিলাম মাথায়। এখন বেজে গেছে সকাল 7টা। তো উঠেছি তখন এই বাজে 6টা। উঠেছি 6টা বলা ভুল হবে, 3টার থেকেই জেগে আছি, কারণ ছেলে তখন উঠে পড়েছে। তারপর এই যে ঘরটা ঝাড় দিয়ে বিছানা গুছালাম, নিজে একটু ফ্রেশ হলাম, যাবো এখন ব্রাশ করতে। আর এই টাইমে ছেলে উঠে পড়েছে, আর ও কোলেই ঘুমাবে, দোলনায় ঘুমাবে না, এরকম আর কি। তো ওকে ঘুম পাড়িয়ে দোলনায় শোয়াবো, তারপর যাবো ব্রাশ করতে। ব্রাশ করে একদম সোজা স্নান করে নিয়েছি। তো মা যাবে এখন পুজো দিতে, রান্না করবে পুজো দিয়ে এসে। তো আমার তো খিদে পেয়ে যাবে, তাই এখন ম্যাগি বানিয়ে খাবো, তারপর মা ভাত রান্না করবে, তখন ভাত খাবো। আর আজকে স্নান করে শাড়ি পরে নিয়েছি, অনেকদিন শাড়ি পরি না, আর গরমের মধ্যে তো শাড়ি পরতেই পারি না, আর এখন তো শীত মানে চলেই এসছে, তো এখন শাড়ি পরলে অসুবিধা হয় না।
শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই গরমকালে একদমই সহ্য করতে পারি না গরম, যে কারণে শাড়ি পরি না। স্যুপ ম্যাগি বানাবো, স্যুপ ম্যাগি, কারণ আমার স্যুপ ম্যাগিটাই খেতে ভালো লাগে। এই ভাজা ম্যাগিটা এত ভালো লাগে না, এখন খাওয়া উচিত না অত, কারণ গ্যাস হয়ে যায়। তো এই যে ম্যাগি রেডি, এখন ম্যাগি খাবো। আর ছেলে এদিকে ঘুমোচ্ছে দোলনায়, ওকেও দেখতে হবে। একটা বোন বলবো না দিদি বলবো জানি না, আমাকে কমেন্টে লিখেছে যে আমাকে কুর্তি, চুড়িদার, জিন্স বলো, টপ বলো, সব থেকে শাড়িতেই বেশি ভালো লাগে। তো আমাকে কিন্তু প্রত্যেকটা দিনই কমেন্ট করে, হঠাৎ কোনো ভিডিওতে কমেন্ট করে না, কিন্তু প্রায় কমেন্ট করে আমাকে। তো তার উদ্দেশ্যে আজকে আমি শাড়িটা পরেছি। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার। দিদিটা কিন্তু প্রেগনেন্ট, হয়তো বুঝতে পারবে। কালকে আমাকে কমেন্ট করেছে, বাবার বাড়ি থেকে যখন আসছিলাম গোলাপি কালার একটা কুর্তি পরেছি, তো সেখানে কমেন্ট করেছে। আমার এই ভিডিওটা হয়তো দেখছে, দেখলেই বুঝতে পারবে যে আমি কার কমেন্টে রিপ্লাইটা দিলাম। তো তাই জন্য আজকে আমি এই যে শাড়ি পরেছি। ম্যাগি খাচ্ছিলাম, তারপরে আমার ছেলে উঠে পড়েছে। এই যে ছেলেকে এভাবে ঝাঁকাতে হবে, ওকে নিয়ে হাঁটতে হবে, না হলে চিৎকার করে, না হলে ও ঘুমোয় না আর কি। একটা অভ্যেস হয়ে গেছে, অভ্যেস করানো হয়নি তবুও অভ্যেস হয়ে গেছে। আর তোমরা আমার ছেলেকে নিয়ে অনেকে অনেক কমেন্ট করো, তো আমি মানে ভাবছি এটা নিয়ে একটা ভিডিও করব। তো তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো যে তোমরা কি কি জানতে চাও। নেক্সট ভিডিওতে আমি সেগুলো নিয়ে আসবো। আর আমার ছেলের হেলদি কিভাবে, এগুলো নিয়েও তোমরা জানতে চাও, তো সবটা বলবো। তো তোমরা কি কি জানতে চাও এই ভিডিওতে কমেন্ট করো, আমি এর পরেতে একটা ভিডিও নিয়ে আসবো। তো এখন বাবু ঘুমিয়েই পড়েছে আমার কোলে, এখন ওকে দোলনায় শুয়ে দেবো, দেখি ঘুমোয় নাকি, কারণ কোল ছাড়াও ঘুমোতে চায় না। একটা অভ্যেস হয়ে গেছে, অভ্যেস করানো হয়নি তবুও অভ্যেস হয়ে গেছে। ওকে তো বেশি কোলে নেওয়াই হতো না, বিছানায় বেশি শোয়ানো হতো, কারণ ভাবতাম যে মানে কোলে নিলে নাকি বাচ্চাদের অভ্যেস হয়ে যায়, তাই জন্য আর কি। তো চলো একটু পরে দেখা হচ্ছে। সেই কোন সত্য যুগে আমি নেল পলিশ পরেছি সত্যি আমার মনে পড়ে না। তো আজকে আমার না খুব নেল পলিশ পরতে ইচ্ছে করছিল, তো ওখানটা দেখো আমি একটা হচ্ছে লাইট আকাশি কালারের একটা নেল পলিশ পরছিলাম। মাথাটা খুব যন্ত্রণা করছিল, তারপর মাথায় তেল দিয়ে একটু শুয়েছিলাম। আর এখন বেজে গেছে 2:30টা। তো এখন এই প্রোটিন পাউডারটা খাবো, আমি না ভুলেই যাই খেতে। 2 চামচ খেতে বলেছে, আমি আইডিয়া মতো খেয়ে নিই। অত ভাই 2 চামচ ঢেলে খাওয়ার সত্যি সময় নেই, নিজের জন্য একদমই সময় নেই। প্রেগনেন্সিতে খেতাম ছেলের কথা ভেবে, ভাবতাম যে আসবে সে যেন সুস্থ থাকে আর কি, কিন্তু এখন নিজের জন্য তো শুধু, তাই খেতে ইচ্ছে করে না। আর টেস্টটাও খুব বাজে। বাবার বাড়িতে যাওয়ার কিছুদিন আগে ছেলের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম, যেটা সবসময় ছেলের লাগে আর কি। আর তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে যে আমার ছেলের জন্য অনলাইন থেকে কিছু অর্ডার করি না, মানে যখন আমি কুর্তি নিচ্ছিলাম সবাই বলছিলে তোমরা যে তোমার জন্য নিচ্ছ, ছেলের জন্য নিচ্ছ না। আমার ছেলের জন্য আমি অনলাইন থেকে নেই না, কারণ যেহেতু বাচ্চা মানুষ, ওকে খুব সফট কাপড়ই পরাতে হবে, আর আমাদের কাপড়গুলো ভালো না আসলে আমরা পরতে পারবো। তো তাই জন্য আমার ছেলের জামা কাপড় আমি অনলাইন থেকে নেই না, দোকান থেকেই নেই, কারণ যেন আমরা ধরে দেখতে পারি কাপড়টা কীরকম, ভালো না খারাপ, তাই জন্য অনলাইন থেকে নেওয়া হয় না। কিন্তু এমনি যে জিনিসগুলো আছে যেমন সাবান, শ্যাম্পু, বেবি ওয়াইপস, এগুলো দেখবো অনলাইনে নিলে ভালোই আসে, তাই জন্য ওগুলোই নেওয়া হয় অনলাইন থেকে, যেমন ডাইপার। তো এখানটায় আমার ছেলের জন্য অর্ডার করা হয়েছিল বেবি ওয়াইপস। তো এখানটায় বেবি ওয়াইপস 3টে একবারই অর্ডার করে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো এই যে এটা হচ্ছে জনসন্স বেবির, আর এটাই আমার ছেলেকে আমরা ইউজ করাই। আর এটা হচ্ছে যেদিন ও জন্ম হয়েছে সেদিন থেকে ওকে এই বেবি ওয়াইপসটা দিয়েই হচ্ছে মুছে দেওয়া হয় আর কি, মুখ বলো বা পটি করে ফেললে। আর এই বেবি ওয়াইপসগুলো একটাই নিতাম, কিন্তু 3টা একেবারেই নিয়ে নিয়েছি, কারণ একটা নিলে আমাদের লস হয়ে যায়, ডেলিভারি চার্জ নেয় কিন্তু একটা নিলে, আর 3টা নিলে অনেকটাই আমরা কম দামে পাই, আর ডেলিভারি চার্জও ফ্রি থাকে, তাই জন্য বেশি করেই নিয়ে নিয়েছি, কারণ এখনও তো আমাদের লাগবেই, কারণ এটা সবসময় ছেলেকে যেহেতু ব্যবহার করানো হয়। একটা আমাদের 1 মাস চলে যায় আর কি ছেলের, তো তাই 3টা 3 মাস, এরকম 3-4 মাস চলে যাবে, তাই জন্য একেবারেই 3টা অর্ডার দেওয়া হয়েছে। বাড়িতে গেছিলাম, আর মা হচ্ছে আমার ছেলের জন্য 3টা কাঁথা বানিয়ে দিয়েছে। তো মা সেলাই করেনি, আমার মা হাতের কাজ করতে জানে না, তো টেলারের কাছ থেকে বানিয়ে দিয়েছে। চলো খুলে দেখাই। তো এখন তো কাঁথা লাগবেই, শীত চলে এসেছে। তো যে এক কালারের মধ্যে এই শাড়িটা দিয়ে একটা বানিয়ে দিয়েছে বেগুনি কালার,
আর এই শাড়িটা খুব সুন্দর, এটা আমার দিদির হচ্ছে হলুদ মাখার শাড়ি, যে শাড়িটা দিয়ে বানিয়ে দিয়েছে। এটা দুটাই একই রকম হলুদ, দুপাশটাই একই। আর এটা হচ্ছে এক সাইডে হলুদ আর এক সাইডে ওই যে বেগুনি কালার কাপড়টা দিয়েছে। এরকম 3টা বানিয়ে দিয়েছে। আবার আমার শাশুড়ি মা 3টা বানাচ্ছে, হয়ে গেছে প্রায়, একটুখানি সেলাই বাকি আছে। তাহলে মা 3টা বানিয়েছে, আবার আমার ওই মা 3টা বানিয়েছে। 6টা কাঁথা হয়ে গেছে ছেলের, 6টা কাঁথাই হয়ে যাবে। আবার এমনি ওর পাতলা কম্বল আছে অনেকগুলো। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কিরকম লাগলো কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।